নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ নিউটেলা, আলু আর ওলকপি দিয়ে একটা দুর্দান্ত রেসিপি। খেতে কিন্তু খুব সুন্দর হয়। দেখো, তার জন্যে আমি এখানে ওলকপি কেটে নিয়েছি। দুটো ওলকপি আছে এখানে, চৌকো চৌকো করে কেটে নিয়েছি। ঠিক সেমভাবেও আমি মিডিয়াম সাইজের দুটো আলু কেটে নিয়েছি। আর নিউটেলাটা এক বাটি নিয়েছি, এটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল থেকে নিংড়ে তুলে নিয়েছি। আর দেখো, একটুখানি আদা নিয়েছি। আমি কিন্তু রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো, তোমরা প্রথম থেকে দেখো, তাহলেও তোমরাও খুব সহজে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নিতে পারবে। একটা রেসিপি দিয়েই কিন্তু বাড়ির সকলের ভাত খাওয়া হয়ে যাবে। দেখো, রেসিপিটা তৈরি করার জন্যে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সবের প্রথম তেল। তেলটা একটু কড়াটার মধ্যে চাড়িয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো একটু হলুদ। হলুদটা দিয়েই এতে সবের প্রথম দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এবার খুন্তি দিয়ে ভালো করে আলুটার গায়ে তেলটা মিশিয়ে নেব। এইভাবে করতে করতে যাতে আলুটা সুন্দর করে ভাজা হয় সেটা দেখবে। আলুর যাতে সব দিক ভালো করে ভাজা হয়। আলুটা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো ধুয়ে রাখা নিউটেলাগুলো। এবার আলু আর নিউটেলাটাকে একসঙ্গে খুন্তি দিয়ে ভালো করে তেলটা মিশিয়ে নেব। সুন্দর করে কিন্তু এইভাবে আলু আর নিউটেলা ভাজবো। একটু ঢেকেও দেবো। ঢেকে ঢেকে ভাজলে তাহলে কিন্তু সুন্দরভাবে ভাজাও হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়। দেখো, আলু আর নিউটেলাটা ভাজা হয়ে গেছে। এটা আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর আবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল দেওয়ার পর এতে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আবার দিয়ে দেবো অল্প একটু চিনি। এইবার লবণ আর চিনিটাকে সুন্দর করে তেলের মধ্যে মিশিয়ে নেব। চিনিটা লবণটা গলে গেছে। এবার দেখো, সেই যে আদাটা দেখিয়েছিলাম সেইটা আমি পেস্ট করে নিয়েছি, এই আদাটা দিয়ে দিচ্ছি। আদাটা ভালো করে ভাজা হয়ে গেলে এরপর এতে দিয়ে দেবো কেটে রাখা ওলকপিগুলো। আমরা তো এটাকে ওলকপি বলি, জানি না তোমাদের এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম হয় সবজি। এবার এটাও একটু ঢেকে দেবো। এমনিতে ওলকপিগুলোই সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি ঢেকে ঢেকে করবো। ঢেকে ঢেকে করলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলে একবার ওলকপিগুলো খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিলাম। এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। হলুদটা দেওয়ার পর আবার খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব ওলকপিগুলোর গায়ে। দেখো, সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা যে যেমন ঝাল খাও সে সেইভাবে দিয়ে সুন্দর করে সব কিছু ওলকপিটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আবারও ঢেকে দেবো। এমনিতেই ওলকপিগুলো নরম আছে, তারপর ঢেকে ঢেকে করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখো, ওলকপির কালারটা কিন্তু কত সুন্দর হচ্ছে। এরপর এতে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর নিউটেলাগুলো। এবার তিনটা জিনিস সুন্দর করে মিশিয়ে নেব। আর যেসব বন্ধুরা আজকে প্রথম আমার পরিবারে এসে আমার এই নিরামিষ রেসিপিটা দেখছো, তোমরা আমাকে সাপোর্ট করো। দেখো, ভাজা হয়ে গিয়েছি। এবারে তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা এমনভাবে দেবো এতে যাতে অল্প ঝোল থাকে, সেই মতো জলটা দেখে দিলাম। এবার এটা ঢেকে দেবো। আর দেখো,
এত করে তোমাদেরকে কত সহজভাবে সুন্দর নিরামিষ রেসিপিটা শেয়ার করছি, একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। আমি ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি কতটা ওলকপিগুলো সেদ্ধ হয়েছে। এটা এখনও বাকি আছে, তাই আমি আবারও এবার ঢেকে দেবো। সেই ফাঁকে দেখো এখানে জিরা, ধনিয়া আর একটু গরম মশলা নিয়েছি, 2টো এলাচ, একটা লবঙ্গ আর 1 টুকরো দারুচিনি। এটা আমি হালকা করে ভেজে নিচ্ছি, ভেজে এটা গুঁড়ো করে নেব। একদম হালকা করে ভাজবে যাতে একটুও না মশলাটা পুড়ে যায়। আমার ভাজা হয়ে গেছে, এবার এটা গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা তো গুঁড়ো হয়ে গেছে, এবার দেখো ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। মশলাটা দিয়ে দিলাম, আবারও একটু ঢেকে দেবো। ঢাকনাটা খুলে দেখে নিলাম, এবারে কিন্তু আমার আলু, ওলকপি সব কিছু সেদ্ধ হয়ে গেছে। চলো একটা জায়গার মধ্যে এটা এবার নাবিয়ে নিচ্ছি। দেখো এই বাটিটা নিয়েছি, এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি। নতুন বন্ধুদেরকে বলবো আমাকে সাপোর্ট করো প্লিজ, আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। দেখো এবার ওলকপিটার উপর দিয়ে আমি অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, এত সুন্দর একটা নিরামিষ রেসিপি শেয়ার করলাম, অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো আর শেয়ার করে দিও, যাতে তোমার বন্ধুবান্ধব, আত্মীয়রাও এরকম সুন্দর নিরামিষ রেসিপি বানিয়ে খেতে পারে। আবার তাহলে পরের রেসিপিতে দেখা হবে। তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাকে এভাবে ভালোবাসা দিতে থেকো। বন্ধুরা সবাই ভালো থেকো।